আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, রমজান মাসে সবচাইতে গুরুত্বপূর্ণ যে একটি প্রশ্ন আমাদের কাছে থাকে, সেই প্রশ্নটা হলো রোজা রেখে সহবাস করা যাবে কি, অথবা রোজার মধ্যে সহবাস করার নিয়মটা কি। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বললেন যে তোমরা রোজা রাখো এবং রোজাতে তোমরা পানাহার এবং স্ত্রী সহবাস করো না। সূরা বাকারা আয়াত নাম্বার 187। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন যে তোমরা রোজা রাখবে এবং সেই রোজাতে স্ত্রীদের কাছে তোমরা যাবে না। তথা এই সময় থেকে আমরা বুঝতে পারি, এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীদের কাছে যাওয়া এবং পানাহার থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। এখন কোন সময় আমরা স্ত্রী সহবাস করলে আমাদের রোজা ভঙ্গ হবে না, অথবা রোজার কোনো ক্ষয়ক্ষতি হবে না? প্রিয় দর্শক, এক্ষেত্রে আমরা রোজার মেকদার কতটুকু, রোজা কতটুকু, সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে রোজার সময়টা কতটুকু। সাহারির সময় থেকে নিয়ে ইফতারির আগ পর্যন্ত এতটুকু সময় হলো রমজান মাসে রোজার সময়। তথা এই সময়টুকুর মধ্যে আপনি পানাহার করা এবং এই সময়ের মধ্যে স্ত্রীর সাথে সহবাস করা, তাহলে আপনি আপনার রোজাকে শেষ করে ফেললেন। এবং বিভিন্ন হাদিসে এর শাস্তির আলোচনাও করা হয়েছে। এই সময়ে আপনার এই দুইটা থেকে বিরত থাকা লাগবে। যদি আপনি এই বিরত না থাকেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে। প্রিয় দর্শক, সহবাস করলে এর শাস্তি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা অবস্থায় তার স্ত্রীর সঙ্গে সহবাস করবে সেই জন্য তার কাফফারা দিতে হবে এবং একদিনের রোজা দিয়ে কাফফারা পূর্ণ করতে হবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের মাধ্যমে পরিষ্কার জানানো হয়েছে যে রোজা অবস্থায় সহবাস করা রোজাকে ভেঙে দেয় এবং সেই ব্যক্তিকে কাফফারা প্রদান করতে হবে। কাফফারার জন্য প্রথমে 1 মাস ধারাবাহিকভাবে সে রোজা রাখতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাবার খাওয়ানো হবে। প্রিয় দর্শক, কোনো হাদিসে পাওয়া যায় 2 মাস পর্যন্ত তার রোজা রাখা লাগবে। এখন আমরা সহবাসের সময় যদি নির্ধারণ করি তাহলে সহবাস আপনি করতে পারবেন মাগরিবের পর থেকে নিয়ে সাহারির সময়ের আগ পর্যন্ত। আপনি যদি করেন তাহলে এতে আপনার রোজার কোনো ক্ষয়ক্ষতি হবে না, আপনার রোজা ভেঙে যাবে না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার রেজামন্দির সাথে রোজা রাখার এবং রোজার নিয়ম অনুযায়ী চলার তৌফিক দান করুন।